আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বয়ান করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কোনো মজলিসের মধ্যে, কোন অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লইয়া মজলিস বানাইয়া তুমি বান্দা বান্দিকে স্মরণ করি, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়। দুনিয়ায় মানুষের শরীরের মধ্যে যদি কোনো ময়লা লাগে, এই ময়লাগুলাকে পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি। কাপড়কে পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন হুল পাউডার, ভালো ভালো সাবান ব্যবহার করি, মেডিসিন ব্যবহার করি কাপড় পরিষ্কার করার জন্য। শরীরের ময়লা পরিষ্কার করার জন্য আমরা শরীরের ময়লা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি। এই সাবানের দ্বারা শরীরের ঘাম, দুর্গন্ধ যা আছে, উপরের ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষের, বান্দা বান্দির বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরাটার নাম হলো কলব। এই গোস্তের টুকরাটা সম্পর্কে আমার আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা মানুষ যখন গুনাহ করে বালেগ হওয়ার পরে, এই বালেগ হওয়ার পরে যখন গুনাহ করে, এই কলবের মধ্যে, গোস্তের টুকরাটার মধ্যে একটা দাগ, গুনার দাগ পড়ে যায়। একটা ভালো কাজ যখন আমি আপনি করব, এই কলবের মধ্যে ভালো একটা সওয়াব আমলনামা এই কলবের মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে রাখে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই গুনাহগুলা শস্য পরিমাণ, তিল পরিমাণ হইতে হইতে যখন পাথরের মতো আমাদের এই গুনাহগুলা শক্ত হয়ে যায়, এই শক্ত গুনাহগুলাকে নরম করার জন্য দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন মেডিসিন, কোন ওষুধের দ্বারা এই কলবের ময়লাগুলা দূর হবে না। আমার আল্লাহ এই ময়লাগুলা দূর করার জন্য একটা মেডিসিন দিয়েছেন, যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মেডিসিনের দ্বারা এই কলবের ময়লাগুলা দূর হবে না গো বাবা। এই ময়লাগুলা দূর করতে হলে আমার ভাইরা, আপনি যখন জিকির করবেন, একা একা জিকির করলে আপনার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে কি পারে না? আসতে পারে। জিকিরের মধ্যে থাকলে আপনার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। আপনি যখন মুরাকাবার মধ্যে বসে আমার আল্লাহর জিকির করবেন বাবা, আপনি যখন গভীর রাত্রে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনি যখন আপনার পীর মুর্শিদের আপনার কলবের দিকে মুতাওয়াজ্জু হয়ে, আপনার পীর মুর্শিদের কলবের দিকে মুতাওয়াজ্জু হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলবের দিকে মুতাওয়াজ্জু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম হয়, আপনার কলবের মধ্যে যখন ফয়েজ, বরকত, রহমত চলে আসে, ওই কলবের ধাক্কা দিয়ে যদি আপনি জিকির করেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই জিকিরের খাতিরে আপনার কলব থেকে কলবের ময়লাগুলা, জিকিরের কারণে কলবের ময়লাগুলা আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার কলবের মধ্যে আমার আল্লাহর নূর পয়দা হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যখন আমি আপনি এই গভীর রজনীতে
দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায়া যায়, দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে চতুর্থ আসমানের মধ্যে যখন গভীর রজনীতে আসে, দুনিয়ার অফিস আদালত দোকানপাট বাড়ি ঘরের দরজা সব কিছু বন্ধ হয়ে যায়। দুনিয়াটা যখন স্তব্ধ হয়ে যায়, পশু পাখি যখন পিপিলিকা আস্তে আস্তে আওয়াজ করে, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আস্তে আস্তে আওয়াজ করে, মানুষ যখন ঘুমের মধ্যে পড়ে যায়, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা ওই সময় গভীর রজনীতে আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে এসে ডাকে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওই গভীর রজনীতে আমি আপনি যখন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেন, জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাককে খুশি করার জন্য জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আমার আল্লাহর যখন জিকির চালু করে দিবেন, কলবের সাথে ধাক্কা লাগায়া যখন আমি আপনি জিকির করব, আমার মুর্শিদের আপনার কলবের দিকে মোতাওয়াজ্জি হয়, আপনার মুর্শিদের কলবের উপর কলবের দিকে মোতাওয়াজ্জি হয়, আল্লাহর নবীর কলবের দিকে মোতাওয়াজ্জি হয়ে দিলের সাথে দিল মিশাইয়া আমার আল্লাহর যখন জিকির করবেন, ওই জিকিরের মাধ্যমে আমার আল্লাহর নূর কলবের মধ্যে পয়দা হবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, জিকির করতে করতে আপনি যখন মুনাজাতের মধ্যে আমার আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ গো এই জীবনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার এই জগতের মধ্যে মনে হয় আর কেহ নাই। আল্লাহ তুমি তো খালেক, তুমি তো মালিক, তুমি তো খালেক, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তোমার মতো দয়াবান এই জগতের মধ্যে আর কেহ নাই গো আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়া রইছে, আল্লাহ তুমি চতুর্থ আসমানে এসে তুমি বান্দা বান্দীদেরকে ডাকতেছো, কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত আছি। কে আছো অসুস্থ রোগান্ত আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রোগ মুক্ত করে দিব। কে আছো ভাবি তোমার টাকা পয়সা দুনিয়ার চলার জন্য সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। এটা হলো আলাদা সিস্টেম। আর যারা তরিকা গ্রহণ করেছে, পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদেবেন, দয়াল মুর্শিদি চান দয়া করে চরণে করো দান, দয়াল মুর্শিদি চান দয়া করে চরণে করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণে করো দান, দয়াল হাবিবি চান দয়া করে চরণে করো দান, দয়াল মুর্শিদি চান দয়া করে চরণে করো দান। এই জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, তোমার মতো এমন মুর্শিদ কোথায় না পেয়েছি। এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি,
তোমার মতো এমন মুর্শিদ কোথায় না পেয়েছি, দয়ার নজর দিও আমার, দয়ার নজর দিও আমার, তুমি আমার মুর্শিদ চান, দয়া করে চরণে করো দান, দয়াল হাবিবি চান, দয়া করে চরণে করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণে করো দান। আমার মায়েরা বন্ধুরা, এইভাবে আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলিকে উসিলা নিয়ে আমার আল্লাহর দরবারে যখন আপনি কাঁদবেন, আওলাদ রাসূলের উসিলা নিয়ে যখন আপনি আমি কাঁদবো, কাঁদার সময় চোখের পানিগুলো যখন ঝরঝরায় পড়বে, আমার ভাইয়েরা মুনাজাতের সময় আমার আল্লাহর দরবারে দুইটা জিনিস সবচাইতে প্রিয়। একটা হলো আমার আল্লাহর দরবারে বান্দার চোখের পানি, আরেকটা হলো আমার আল্লাহর দরবারে বান্দা বান্দির রক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য যদি কোন ব্যক্তি তার বুকের তাজা রক্তগুলা বিলিয়ে দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর যদি আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর দরবারে কোনো উসিলা দিয়ে কান্দে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে খালি হাতে দেয় না। জবান করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবান করে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে কাঁদবেন আপনার মুর্শিদের উসিলা দিয়ে, আওলাদ রাসূলের উসিলা দিয়া। আর আপনি জাহির ভাবে এইভাবে চাওয়া লাগবে না, আমাকে এটা দাও ওটা দাও। আজকে আমরা গোপন কথা বলে দিলাম, গভীর রাতে ওইটা একটু কাঁদবেন, আওলাদ রাসূলের উসিলা দিয়া, গাউসুল আজম মাইজভান্ডারীর উসিলা দিয়া কাঁদবেন। আমি অদম্য খান্দা বলে গেলাম হাদিসের কথা, আপনি কোনোদিন খালি হাতে ফিরবেন না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আমি পাগলার গুনাহ বেশি, যাবার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি পাগলার গুনাহ বেশি, যাবার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে মুর্শিদ, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণে করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণে করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণে করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণে করো দান। এইভাবে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, বেশি দিন সময় লাগবে না। আপনি যদি কান্নাকাটি করেন, জীবনের গুনার কথা স্মরণ করে যদি কান্নাকাটি করেন, আমার আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই নামাজটা পড়লে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছা যায়, যেই নামাজটা পড়লে আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়া যায়, যেই নামাজটা পড়লে আমার নবী খুশি হয়, যেই নামাজটা পড়লে আমার আল্লাহ খুশি হয়, আমার দয়াল মুর্শিদও খুশি হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি আল্লাহ বলা হইতে বেশি দিন লাগবে না। হক হালাল ভাবে আপনি যদি চলেন, হালাল রুজিকে যদি, হালাল কামাইকে যদি, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হালাল কে যদি আপনি আল্লাহকে একবার ডাকেন, আমার আল্লাহ আপনার ডাকে একবার সাড়া দিবে। জোরে কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব,
পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকিবে না আমার দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখি নবী মায়ারি নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখি নবী মায়ারি নজরে সুপারিশ করিয়া তোরায় মিজানে সুপারিশ করিয়া তোরায় মিজানে